স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা সার শেষে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে কি করবেন, জানুন কমিশনের নির্দেশ। দেশজুড়ে ভোটার যাচাইয়ের জন্য শুরু হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা সার। ভারতের নির্বাচন কমিশনের ইলেকশন কমিশন উদ্যোগে এই বিশেষ প্রক্রিয়াটি শুরু হয়েছে। এই প্রক্রিয়ার মূল লক্ষ্য হল ভোটার ভেরিফিকেশনের মাধ্যমে দেশে ভোটার তালিকা আরও নিখুঁত করা। ইতিমধ্যেই প্রথম দফায় বিহারে শেষ হয়েছে সার এর কাজ, আর দ্বিতীয় দফায় দেশের 9টি রাজ্য ও 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে এই প্রক্রিয়া। কতজন ভোটারের নাম বাদ গিয়েছে বিহারে সার এর ফলে প্রায় 47 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে বলে জানিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবি। 30 সেপ্টেম্বর প্রকাশিত বিবৃতিতে পিআইবি জানায়, 2025 সালের 24 জুন পর্যন্ত বিহারের ভোটার তালিকায় ছিল 7.89 কোটি নাম। খসড়া তালিকা প্রকাশের আগে 65 লক্ষ নাম বাদ দেওয়া হয়, ফলে 1 আগস্টের খসড়া তালিকায় ছিল 7.24 কোটি ভোটার। পরে অযোগ্য ভোটার বাদ দিয়ে এবং নতুন যোগ্য ভোটার যুক্ত করে 30 সেপ্টেম্বর প্রকাশিত চূড়ান্ত তালিকায় ভোটারের সংখ্যা দাঁড়ায় 7.42 কোটিতে। কি এই এসআইআর? সার হল নির্বাচন কমিশনের ইলেকশন কমিশন ভোটার যাচাই অভিযান। এর মূল উদ্দেশ্য ভোটার তালিকায় বৈধ নামগুলি যাচাই করে গরমিল দূর করা। এই নিবিড় সংশোধন প্রক্রিয়ায় ভোটার তালিকায় অযথা থাকা বা ভুল তথ্য মুছে ফেলা হয় এবং নতুন যোগ্য ভোটারদের অন্তর্ভুক্ত করা হয়। কিভাবে হবে এই যাচাই? প্রথমে প্রতিটি বুথের বিএলও ভোটারদের বাড়ি গিয়ে পরিবারের সদস্য প্রতি 2টি করে এনুমারেশন ফর্ম দেবেন। ভোটারকে ফর্মে নিজের ভোটার আইডি সম্পর্কিত তথ্য পূরণ করতে হবে। একটি ফর্ম বিএলও নেবেন, আরেকটি ভোটারের কাছে থাকবে। দেশের বাইরে থাকা নাগরিকরা অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন। এই প্রক্রিয়া শেষে নির্বাচন কমিশন ইলেকশন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে। দ্বিতীয় ধাপের ক্ষেত্রে এই তালিকা প্রকাশ হবে 9 ডিসেম্বর। এই খসড়া তালিকায় নাম না থাকলে নাগরিককে বিএলওর সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় নথি জমা দিয়ে নাম তুলতে হবে। 7 ফেব্রুয়ারি প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা। নাম বাদ পড়লে কি করবেন? যদি চূড়ান্ত তালিকায় কারো নাম বাদ পড়ে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। কমিশনের ইলেকশন কমিশন নির্ধারিত 11টি বৈধ নথির মধ্যে একটি থাকলেই পুনরায় নাম অন্তর্ভুক্ত করা সম্ভব। বৈধ নথি নিয়ে স্থানীয় বিএলওর সঙ্গে যোগাযোগ করতে পারেন বা অনলাইনে আবেদন করা যাবে। তবে বৈধ কাগজপত্র থাকা বাধ্যতামূলক। সার এর তালিকায় কারো নাম বাদ পড়লে সেটা তার নাগরিকত্ব নিয়ে কোনো প্রশ্ন তুলবে না। কারণ সার নাগরিকত্ব যাচাই নয়, শুধুমাত্র ভোটার তালিকার পরিশোধন প্রক্রিয়া। পিআইবি জানায়, সংবিধানের 326 ধারার আওতায় নির্বাচন কমিশন ইলেকশন কমিশন নিশ্চিত করছে যেন একজনও যোগ্য ভোটার বাদ না যান এবং অযোগ্য কেউ ভোটার হিসেবে না থাকেন। যদি কোনো যোগ্য ভোটারের নাম বাদ পড়ে, তিনি প্রার্থীদের মনোনয়ন জমার শেষ দিনের 10 দিন আগে পর্যন্ত আবেদন জানাতে পারবেন। এছাড়া অভিযোগ থাকলে 1950 সালের আইনের অধীনে প্রথমে জেলা নির্বাচন আধিকারিক এবং পরে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে প্রতিকার চাওয়া যাবে। বন্ধুরা, আজকের আপডেট বিষয়ে আপনাদের কিছু বক্তব্য থাকলে অথবা আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আমরা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব এবং আপনাদের সমস্যার সমাধান করার আপ্রাণ চেষ্টা করব। ভিডিওটি আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন, আর এই ধরনের আপডেট আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি বাজিয়ে দিন। পরবর্তী ভিডিও দেখার জন্য এখানে ক্লিক করুন। ধন্যবাদ।